ম্যাডাম, আপনার অর্ডারটা। আমার ফ্রেন্ড পায়েল তোমাকে ভালোবাসে। ম্যাডাম, এসব আপনারা কি বলছেন? দেখ পায়েল, আমি কিন্তু আমার কাজ করে দিয়েছি, এবার তুই তোটা বুঝে নে। হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে বিয়েও করতে চাই। দেখুন ম্যাডাম, আপনারা দুজন মিলে প্লিজ আমার সাথে মজা করবেন না। কোথায় আপনি কোটিপতি ঘরের মেয়ে আর আমি সামান্য একজন ওয়েটার। আরে না না, আমি তোমার সাথে কোনো মজা করছি না, আমি সত্যি কথা বলছি। ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে। পায়েল, আমরা আর কতদিন এই একই রেস্টুরেন্টে আসবো? কল্যাণীতে তো আরো অনেক রেস্টুরেন্ট আছে, আমরা তো সেখানেও যেতে পারি। আরে দেখ, এখানকার অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর আর খাবারও তো খুব ভালো। তাও আর কতবার এখানে আসবো? তুই ভাব, আগে আমরা প্রত্যেক উইকেন্ডে আলাদা আলাদা রেস্টুরেন্টে যেতাম, আর এখন এক সপ্তাহে 3 বার এখানে চলে আসি। একটু বোঝার চেষ্টা কর না। তুই কি কিছু লোকাচ্ছিস আমার থেকে? সত্যি করে বলতো, ব্যাপারটা কি? ঠিক আছে, আজকে তোকে বলেই ফেলি। ওই যে ওই ওয়েটারটা আছে না, যে রোজ আমাদের অর্ডার নিতে আসে। কে ও? হ্যাঁ, আমার মনে হয় আমি ওকে ভালোবেসে ফেলেছি। পায়েল, এসব তুই কি বলছিস? তুই ওই ওয়েটারকে ভালোবাসিস? হ্যাঁ রে, ওর কথা বলার ধরন, ওর স্মাইল, আর তুই দেখ পূজা, ও কত শান্তভাবে থাকে। আমার না ওকে খুব ভালো লাগে। ও যখন আমার আশেপাশে থাকে না, তখন আমার কেমন একটা হয়। আর এখান থেকে বাড়ি যাওয়ার পরও সারাক্ষণ আমার ওর কথাই মনে পড়তে থাকে। আর তুই জানিস পূজা, কদিন ধরে না ও আমার স্বপ্নেও আসছে। তুই একবার নিজেকে দেখ আর ওকে দেখ। তোর বাবা এত বড় একজন বিজনেসম্যান, কোনোদিনও এটা মানবে না। আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি। আজ পর্যন্ত আমি আমার বাবার কাছে যা কিছু চেয়েছি উনি কোনোদিনও না করেনি। আর আমি যদি বাবাকে গিয়ে ওর কথা বলি না, উনি তাতেও না করবেন না, কারণ উনি আমাকে খুব ভালোবাসে আর আমার খুশির জন্য উনি সবকিছু করতে পারেন। তো পায়েল, লোকে কি বলবে? লোকে তো বলবে এত কোটিপতি ঘরের একটা মেয়ে একজন ওয়েটারকে বিয়ে করেছে। কাম অন পূজা, আমরা 21st সেঞ্চুরিতে আছি। এখানে লোক কি বলবে, সমাজ কি বলবে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আর যেখানে ভালোবাসা থাকে না, সেখানে এসব কিছু ম্যাটার করে না। ঠিক আছে, তুই যখন ওকে এতটাই ভালোবেসে ফেলেছিস, তুই যা ওকে প্রপোজ করে দে। না, এখন না, সঠিক সময় আসলে। ঠিক আছে, তাহলে কিছু অর্ডার করি। এক্সকিউজ মি। পায়েল, তুই এত ওয়েট কেন করছিস? তুই আজকেই প্রপোজটা করে দে। পূজা, আমি তো চাই প্রপোজ করতে, কিন্তু ও যখনই আমার আশেপাশে থাকে না, আমি তখন সব ভুলে যাই আর আমার মুখ থেকে কথাই বেরোয় না। আরে এসব বলে কি করে হবে পায়েল? ও যখন জানেই না যে তুই ওকে এতটা ভালোবাসিস, তাহলে ও তোকে কিভাবে প্রপোজ? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।